মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। 10,000 স্টুডেন্ট ওইখানে মালয়েশিয়ায় গ্র্যাজুয়েশন করছে। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেন এই ফ্যাসিলিটি দেওয়া হয় সে বিষয়ে বলা হয়েছে। আমাদের চিফ অ্যাডভাইজার 11 তারিখ রাতে কুয়ালালামপুর গিয়ে পৌঁছান। তার 12 তারিখে তার সাথে বায়োলেটারাল মিটিং হয় মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে, এবং সেই সাথে মালয়েশিয়ার অনেক মিনিস্টার ছিলেন ওই মিটিংয়ে। এবং এটা খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা ট্যুর হয়েছে। মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই বোন যারা আছেন, যারা কাজ করছেন, তারা এখন থেকে মালয়েশিয়া আমাদেরকে জানিয়েছে যেই প্রফেসর ইউনুসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। আরেকটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের বিষয়ে ইংলিশ ভাষায় দুর্বলতা আছে, বা অনেকে মালয় ভাষা খুব সহজে রপ্তও করতে পারেন না। তাদের জন্য এখন থেকে ওরা একটা বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে। তারপর হচ্ছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমাদের মিটিংয়ে আমাদের যিনি প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন, এবং সেটা মালয়েশিয়ার কর্তৃপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয়। যে আমাদের মোর দেন 10,000 স্টুডেন্ট ওইখানে মালয়েশিয়ায় গ্র্যাজুয়েশন করছে, বা অনেকে কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করছে। তো এই গ্র্যাজুয়েট প্লাস একটা ফ্যাসিলিটি আছে যেটার আওতায় মালয়েশিয়া অন্যান্য দেশের যারা স্টুডেন্ট যারা ওইখানে পড়াশোনা করে তারা গ্র্যাজুয়েট প্লাসের এই সুবিধার আওতায় কাজ পান। তারা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, কোনো বড় প্রতিষ্ঠানে কাজ করেন। তা আমাদের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেন এই ফ্যাসিলিটি দেওয়া হয় সে বিষয়ে বলা হয়েছে, এবং ইন প্রিন্সিপাল মালয়েশিয়ানরা এগ্রি করেছেন যে ওনারা এটা দেখবেন। আর ট্রেড অ্যান্ড ইকোনমিক্সের বিষয়ে মালয়েশিয়ার সাথে আমরা খুব দ্রুত এফটিএ নেগোসিয়েশন করব। এফটিএ হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আমাদের থেকে আমরা প্রচুর মালয়েশিয়ার থেকে মোর দেন $3 বিলিয়ন মতো আমরা খাদ্যপণ্য এবং অন্যান্য প্রোডাক্ট ইম্পোর্ট করি, আর মালয়েশিয়া আমাদের থেকে কিছু ইম্পোর্ট করে। তো আমাদের মধ্যে যাতে ট্রেডটা আরও বুস্টিং হয় সেই জন্য এফটিএ নেগোসিয়েশনটা আমরা খুব দ্রুত করব। আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হালাল ইকোসিস্টেম। আমাদের দেশে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট মুসলিম মেজরিটি ন্যাশন। তো দেখা যাচ্ছে যে মালয়েশিয়া মানে ওদের 35 মিলিয়নের দেশ, আর আমরা সেখানে 180 মিলিয়নের দেশ। তো ওদের কিন্তু হালাল ইকোসিস্টেমটা খুব উন্নত। ওদের 14টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, মানে ইকোনমিক জোন আছে যেখানে হালাল পণ্য তৈরি হয়। হালাল কসমেটিক আছে, হালাল ফুড আছে, হালাল মেডিসিন আছে, সব ধরনের তো আমরা ওদের কাছ থেকে চিফ অ্যাডভাইজার সরাসরি বলেছেন আমরা ওদের এক্সপার্টিস চাচ্ছি। আমাদের যে প্রতিষ্ঠানগুলো হালাল সার্টিফিকেশন করে তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা আমরা ওদেরকে বলেছি, এবং তারা খুবই রেসপন্ড করেছে। ওদের যে হালাল ইকোসিস্টেম যারা দেখেন তারা এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে। একটা বিস্তারিত একটা বড় মিটিং হয়, এবং মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের যেগুলো নিড তাদেরকে জানিয়েছে, এবং তারা বলেছে খুব শীঘ্রই তারা বাংলাদেশে একটা দল প্রেরণ করবে।